আগেকার দিনে আমার তিরকপুরে স্বর্গীয় আমার সদয় শিক্ষক বিরাসানের স্মৃতি একাডেমি দুটো আয়োজনা করেছি। এর মধ্যে মেয়েখানি আমার তুলে দিয়ে আসি জনতার সামনে খানিকটা বক্তব্য আলোচনা। বিনোদ স্যার আমার শ্রদ্ধেয় শিক্ষক 1980 প্রথমে কমলগঞ্জ হাই স্কুলে অন্য স্কুলে ছিলাম আমি রমনাতে। 1980 আগে যোগদান করলাম। তখন বিরাজ স্যার আছে, নরু স্যার আছে, রাধামোহন স্যার আছে। তিরকপুরে তো আমি আমার রোহিত খোলা বিনোদ তিনকি একসাথে বাইরে হাঁটিয়ে গেলাম না, তিনকি একসাথে চাকরি করলাম। আমার যদিও আমার শিক্ষক কিন্তু শেষ পর্যন্ত আমার কলিং দিলা তাগি আমার তারপর যদিও স্কুলে চাকরি করলাম। মনে হয় 83-84 ইংরেজি পর্যন্ত 3-4 বছর ভিতরে পাইছি চাকরি করলাম। আজকাল বিনোদ স্যার এর স্মৃতিচারণে মোর কথা বিশেষ করে মনে পড়ে 1968 যে সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তাম্পলা হত্যার লোকেন্দ্র মাস্টার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ তাম্পলা হঠাৎ দিন শীতের দিন বিনোদ খান্দা আইয়া আমাকে বেশে আইয়া কাইনা তার মলিন এত মলিন মুদিছে সাতটা আমারে খুঁজতে 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 কিসা করে 5 টাকা পেয়া অমিত ওতে ওরা কি দেয় রাওটা বলে হাইওয়ালিতে মুভি খানিকটা বিশ্রাম নেন না আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়া যাই হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া ইহান কি আবার হাম উঠতে হাই মি দীর্ঘদিন ধরিয়া খানিকটা ইতিহাস দীর্ঘদিন কমলগঞ্জ হাই স্কুলে চাকরি করিয়া আছে, কিন্তু নরেন্দ্র মাস্টারের মনে গত কাল স্কুলে তো বহিষ্কার করে দেয় ইতিয়া মেট্রিক পাস নাই অথচ কাগজ কাম কি আর তার পাস করিয়ে থাকি ইন্ডিয়া তখন শিলচার এগোলে তাই কলগঞ্জ এগোলে একই ডিস্ট্রিক্ট ব্রিটিশ আমলে একই ডিস্ট্রিক্ট প্রদেশ আছে তো পাস করেছে কি আর তা অন্য সাবজেক্ট পাস করে বেলা আছে কি ইংরেজি এই করিয়া পরের বছর ইংরেজি ইংরেজি পরীক্ষা পাস করিয়া তো সার্টিফিকেটে লেখা আছে হি ওয়াজ পাস অনলি ইন ইংলিশ। এগোতে ইংলিশে পাস করেছে গো এগো মেট্রিক পাস নাই যে বহিষ্কার করে বেড়াচ্ছে। এবার কেন করে হবে হবাই সরকার কানিকা বুলিয়া দিন হওয়ার পর দিন বিকালে আমি চেয়ারম্যানের বাসা কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানের বাসা লোকেন্দ্র মাঝে আছে তাও ছাত্র অবনাশ করে থাকতো আমার কলিগ গেলাঙ্গা গিয়ে বাসার তার একটা এলাকা বাইরে রণগর তাদের মুখিয়া সুভা বিবাহ বইয়া জিনিস তাদের মাতলা দেখা দিলা কাগজপত্র
কাগজপত্র দেখা দিলাম তা কি আনা দিচ্ছে মৌলবাজার গভ স্কুলে যে শিক্ষকতা তার শিক্ষাগত যোগ্যতা কথা দেখা যায় শিক্ষাগত যোগ্যতা সেই সময় তো শিক্ষাগত যোগ্যতা কম ছিল মেট্রিকত সেই সময় হাই স্কুলে সরকারি হাই স্কুলে শিক্ষকতা করেছে মেট্রিক নন মেট্রিকতা করেছে কথা লেখা আছে পরিষ্কার নন মেট্রিক দেখা দিলাম এসার এসার অবস্থা বহুদিন ধরে চাকরি করে এই বৃদ্ধ বয়সে তার চাকরি তো নিয়ে তার চেয়ে যাও তোমরা কালকে 10টার সময় বোর্ডে আসলো বোর্ডে আইলে তুমি তোমার হিসাব করে নিকলানো আরো চিন্তা করিল তুমি যে তোর সাগর কাছে আইসো না তুমি চিন্তা আইলা আমি কিনবো অজার চাকরি দিয়ে 10টার সময় গেলাম না বোর্ডের চেয়ারম্যান সরাসরি তা রেডি করে আসছে ভদ্র মানুষ তার মানে চারটা বিবাহ দিল মাত্র কোনো অসুবিধা আমার করে যদি কোনো অসুবিধা পরে আসবে পুনরায় থাকো তোমরা এখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিগ্রি করি অবশ্যই তুমি রাখা নয় অসুবিধা এদের মরা নাই তার যদি রিভিউজ করে কিচ্ছু করে আমার কাছে গেলাম 10টার সময় দিয়া আর দিল আমাদের নিয়োগা তিনি কালানো মারবে তার শিক্ষাগত যোগ্যতা আছে আমি তো ব্যাপার যে নিয়র সাথে আসামের সাথে সিলেটে আসামের যুক্ত আছে এই অবস্থায় আছি এই অবস্থায় শুধু একটা বিষয় ফেল করলে পরবর্তী বছর ওই এক বিষয় পাস করলে হাফটি পাস দিয়ে বলল অন্য অতিথি তাই পাস করলে ইন ইংলিশ যাই হোক দিলা মানে পরের দিনে বন্ধ স্কুল বন্ধ কি কারণে বন্ধ ছিল গেলগা ওরা জায়গা আহিয়া স্কুল কেটাও নেই ক্লাসে সুদার ক্লাসে মানুষকে পাকবে না জড়বই আসলে না যে অস্ত্র তার কহিল তার ক্ষমতা নেই নরেন্দ্র মাস্টরে নরেন্দ্র মাস্টার হওয়ার খালি মাথায় আমার শরীর সুস্থ করে খালি আমার বিদ্যের বাপর আশীর্বাদ ফলাফল ছিল যাই হোক আর কোনো কথা নেই কোনো কথা কিন্তু এর আগে তার বাবার কাছে চিঠিও বাইক পুষ্টি আগে চিঠিয়া তার পরবর্তী কোনো কথা নেই সুদার ক্লাসে আইয়া ঢুকছে ক্লাস করে রীতিমতো যেমন হামলা পেয়া পড়ল গোবারে কথা দিতে পারে না কারণ চিঠি তো সে পাইয়া বলেছে ওর থেকে নির্দেশ দেওয়া দিয়েছে অসারে বাঘগুলো তোমার ওজার বা তার স্মৃতি চালনে মাপি আনে তার লেগে আছে মা মণিপুরের ইতিহাস মাঝে মধ্যে পাগলটি খুব ভালো লাগে আমার মণিপুরের সম্প্রদায়ের যে মণিপুরের ইতিহাসটা পাগলটি জানার মতো অনেক 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 কিছু আছে আমার মণিপুরের সমাজে একটা কিংবা কেউ না লেগেছি বা লেখাতে এতটুকু বিশ্লেষণ করে নাও লেখতে আসলে ভালো লাগে আমার সমাজের সচেতন শুধুই জানায় রেডিও জিয়াউর রহমানের আমলে আমি রেডিও কিনলাম এবং উপজাতি হিসাবে পেলাম এটার
অবদান আমার এছাড়া এই যে শ্রীমঙ্গলে ছিল আমাদের এসএসসি কেন্দ্র অগ্রগামী একমাত্র অবদান উপজাতি দেখা দিয়া দিনাজপুরে মূল রেখে উপজাতি এলাকা হান শ্রীমঙ্গল মুলুবাজাতে শ্রীমঙ্গল সেন্ট্রাল আগে মুলুবাজার আমি দিলাম 65 এরপরে সেন্ট্রাল আহিলা শ্রীমঙ্গল থেকে বাগিয়া কমলগঞ্জে পড়ানো একটি সারা করাই নোয়া দিয়ে নাই দিনাজপুরের তলতে তার দিয়া উপর মনে দিয়া দেখাই দেওয়া কি আমি উপজাতি আমার কাছে প্রেসারিসে দিয়া এ সেন্ট্রাল ধরে কমলগঞ্জ অসাধের তার অবদান সমাজে অনেক 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 আছে যে আমার সমাজে যে তার অবদান রাখিতরা বাসী ওখানে আদি মুগলেতে আদি অকৃতজ্ঞ সমাজে টাকায় আমার অবশ্যই অবশ্য পালন করা উচিত যদিও পালন না তাইলে আমি সমাজের প্রতি কৃতজ্ঞতা না একটু বোঝে আমার পরবর্তী প্রজন্ম পালন না করতে আমার করে পালন না করতে আমি যদি পূর্ববর্তী করে যদি শব্দা তাহলে না করলাম সমাজের পক্ষ থেকে না করলাম সম্মান না দিলাম তাহলে আমারও ঠিক আছে পরবর্তী প্রজন্ম আমারই কথা সম্মান হয় আমি আমার সমাজের হাতে উচিত আমি যে জ্ঞানী আছি এটা সম্মান করা নিয়ে কামনা করি শ্রীযুক্ত আমাদের স্বর্গীয় এবং শ্রদ্ধাভাজন গণনাথ বাজার স্মৃতিচারণের অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিতি শ্রদ্ধাভাজন গিরিগিথানি হাবিব চরণে আমার বান্ধবের প্রাপ্ত ভাই মেয়ে অধর্ম মেয়ে অজার সম্পর্কে আমার কোনো বেশি ধারণা নেই তবে অতি কাছে এবং দূরে যে দৃষ্টিতে ধ্যান বজায় দেখলো এখান একটু আপনাদের বয়দাসী গিরিগিথানির গ্রামে এখান একটু তুলে ধরানি চলবে গিরিগিথানি ছোটকালে আমি কমলগঞ্জ সরকারি কলেজের ছাত্র হয়েছিল তৎকালীন সময়ে শ্রদ্ধেয় স্বর্গীয় দীননাথ ওঝা ইতিহাস নিয়ে আমাদের লেখাপড়া মানে ইতিহাস নিয়ে আমাদের বানা দিল তিনি অত্যন্ত খুবই মানে এমন একজন শ্রদ্ধাভাজন এবং গম্ভীর প্রকৃতির মানুষ ছিল যে উনি আটিয়ারি লেখায় যদি রুমত মুগুলিয়া টিচার ওটার মতো মুগুলিয়া যদি উনি আটিয়া যায় তাহলে যেটা অন্যান্য ছাত্র বিভিন্ন ক্লাসে যেসব ছাত্র আসে খাইতারা আমি হাফটি নিশ্চয় দিয়া খাইলা আর কি কোনো কথা না তাই উনি খুব গম্ভীর প্রকৃতির স্বভাবের মানুষ উনি ক্লাসে আসলে ইতিহাস বাঙা দিলে হবে যে কোনো বিষয়ে ভারতে ছিলেন আর কি তো উনি ওনার স্মৃতি সবসময় স্মৃতি আর মনে করলেন উনি অত্যন্ত আসলে খুবই সমাজপ্রেমী শিক্ষক হয়েছিলেন উনি আমাদের মণিপুরী সমাজের ছাত্রছাত্রী যারা আছে না ওনাদের উনি খুবই মানে এত মায়া করতেন নিজের সন্তানের মতো মায়া করতেন আমি ছিল হয়তো প্রথম বা দ্বিতীয় ছাত্র ফার্স্ট না হয় সেকেন্ড এরকম আমাদের মণিপুরি প্রায় 4-5 গো আসিলাম হাফিয়ে খুব উনি আমাদেরকে প্রাইভেটলি ডাকিয়ে মারতে দেয় এই নকুল বা এই হরচরণ হে কৃষ্ণ কুমার হে চ্যাটার্জি হে পদ্ম তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করিও যাতে আমার এই কমলগঞ্জ স্কুলের জন্য আমাদের মণিপুরীর দাপটন হাফি যে সব দিকটা যেন আমি তাহলে জিনিয়ে থাকবে চেষ্টা করি বলে উনি আমাদেরকে পরামর্শ দিতে রাখবেন এখন আমার কাছের জিনিস তাছাড়াও 1965 সনে ভারতের মণিপুর রাজ্য তো সুধীর বলে
বলে হয়তো নানান সম্ভবত সুধীর সিংহ বলে আহো তার দলে বলে নিয়া বিভিন্ন যা রাজনৈতিক হিসাবে উনি আয়া অনেক হাতিয়ার সরঞ্জাম আমাদের ন তিনি আয়া এই কমলগঞ্জ থানা সারেন্ডার করলো আর তখন মি যে অজার যে গম্ভীর্য এবং ওনার যে সাহস এবং দেখিয়া খুব তখন আমার খুব ভালো লাগিল আর কি কারণ উনি ওই যে ওটা যতবাদী তাই মণিপুর তাহাই তা মণিপুরি খাইলে মণিপুর আমি খাই এবং বিষ্ণুপ্রিয়া খাই পান হাজি মিলিয়ে তো মণিপুরি এর মধ্যে উনি খুব একটা মানে ভাতৃত্ব স্বরূপ মনোভাব আনিয়ে তিনি ওই থানাতে গিয়া এইসব ব্যাপারে নিয়ে অনেক কিছু আলাপ আলোচনা করলেন এই যে ওনার একটা সাহস আনা দেখলো তাছাড়া আরও উনি ওনার কাছে তো আরও যে জিনিসটা দেখলো আমি তৎকালীন সময়ে কিন্তু আমাদের সমাজে হেনে বিশেষ করে আমাদের মণিপুরী সমাজ ইন্ডিয়া বাংলাদেশ যে আছে এই সমাজে হেনে আমি ওনারা বেশি অত বেশি ওনারা মূল্য লাগতে হয় না দিতে কি দিয়া বললে উনি সবসময় যে কাজকর্ম উনি করলো এটা কিন্তু দেখতে মনে হয় যেন এটা সমাজের কোনো উন্নয়নের বলে মনে না কিন্তু একটু সমাজের একটু বাইরে বলে মনে হয় কিন্তু আজিকা এই জায়গাহাট উপায় আমি যে ওনার যে দৃষ্টিভঙ্গি আছে তৎকালীন সময়ে আজিকা কিন্তু এই দৃষ্টি আমি মনে করি তা ওনার দূরদর্শিতার একটা প্রভাব গুণাহান ওনার আছে বলে আমি মনে করি এটা উনি এই সমাজ ওনারে সবসময় কিসারে করিয়া সুস্থ সুন্দরভাবে সবার কাছে হাবিরাং যেমন অন্যান্য সমাজ এবং সম্প্রদায়ের যেন উঁচু ইয়ে কথা বলা নিয়ে মাথা নিয়ে বা সাহস করার কাজে বলে উনি যত যুবক সমাজ আছে হাবিরে আমার অনুপ্রেরণা উনি তৎকালীন সময়ে দিতেন এছাড়াও উনি আজকাল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে দিক আর আছে ওনার দিক তিনধামে আছে করতে উনি সমাজের সত্যি সমাজের যে পথ প্রদর্শক হবো আজকাল যে ব্যানারে যে অর্থনৈতিক সমৃদ্ধির যে পথ প্রদর্শক বলে মাতিছি শক্তিহান উনি শুধু পথ প্রদর্শকও নয় উনি আরাগানো সংযোজন করেন চরিতা উনি একজন ধার্মিক লোকও ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতি ছিলেন তিনি যে স্কুলে যে আসা যাওয়া কাছে থাকে ধ্যান দেখলো সবসময় ধুতি চন্দন অর্থাৎ বৈষ্ণবের যে আচার আচরণ উনি পালন করে চললো আমি স্কুলে দেখলাম শুধু স্কুলে নামে যে কোনো অনুষ্ঠান হাত হয়তো ওনারে নিয়া বা আমরা তো মৌলিবাজারে বা হয়তো কোনো বড় বড় অনুষ্ঠানে গেলে গাও তিনি ধুতি পরিয়া অর্থাৎ ধর্ম অনুযায়ী সবসময় আচরণ করে চললেন গিরিখানি প্রথমেই যে গীতার একটা উক্তিহান নি ভগবানের উক্তিহান মাতি জ্ঞানী গুণীয় সমাজ যে যেসব তারা আচরণ করতারা পরবর্তী সাধারণ মানুষ তা অনুসরণ করতারা বলে গীতার মাতি নিতে ওই শহর উনি পদে পদে পালন করে দিতাম করিয়া চলে যেতাম কারণ দেখুন না এই যে আজিকাল যে উনি কতিয়ার দূরদর্শী যা যে উনি যদি উপজাতির কুটাগর যদি নাইলে যে সমাজে উন্নতি নাই জানাই এই চিন্তা করিয়া উনি অনেক ওজা আগে আমার ওজা হয় বা অনেক আমার গুরুজনরা অনেক মাতলা যে উনি উপজাতিদের জন্য এও করেছে আচ্ছা একদম সত্যি একদম চাক্ষুষ প্রমাণে নিজে কি দিয়ে বললে বাংলা পাকিস্তান আমলে কোনো উপজাতি টাইটেলের আমি নাইয়েছিলাম না বলিয়া আমি আজকেও যেমন আগুয়া না থাইছি কিন্তু চাকমা মারমা যারা অন্যান্য পাহাড়ি যেটা আছে তাই পাকিস্তান আমলে তো উপজাতি টাইটেলে নিয়ে আসি গা তামি জেনারেল মেজর জেনারেল বড় বড় পদে বাংলাদেশের সরকারের বড় বড় পদে তামির রাও আছে এর একমাত্র কারণ তামি অনেক আগে পাকিস্তান আমল থেকে তামি উপজাতি এই যে উপাধিও গ্রহণ করিল বলিয়া সুযোগ সুবিধা অনেকটা পাচ্ছিলাম এই যে ওখানে লক্ষ্য করিয়া স্বর্গীয় শ্রদ্ধেয় দীননাথ যা উনিও চিন্তা করলেন যে আসলে আমি যদি ওসব টাইটেল নানরঙ্গা তাহলে আমাদের সমাজ অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত দিক দিয়ে আমি উন্নতি নাই তাই বলিয়া উনি অনেক বিরোধিতার মধ্য দিয়ে অনেক বিরোধিতায় আমাদের যত শিক্ষিত লোক আছে আপনি তো আমাদের নামে ইন্ডিয়া তো দরিয়া যত শিক্ষিত লোক আছে আপনিও কিন্তু প্রতিবাদ করি না যে আমাদের আমরা উপজাতি নয় সবসময় মাতি আয় তারা কিন্তু সত্যি দীননাথ অত্যন্ত দূরদর্শী আগো আমাদের সমাজের স্বপ্নদ্রষ্টা আগো উনি যে দেখিয়া আজিকার সমাজ গাছেগা বলিয়া নিজেই উপজাতির কুটাগত সরকারি চাকরি পেয়া আজিকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ইস্যু বুঝতাম নামে সমাজের এই যে প্রথম শ্রেণীর থেকে আমরা
ক্যাডার থেকে আরম্ভ করে যত নিম্ন লেভেলের অফিসার থেকে আরম্ভ করে যত রকমের পদ আছে পদে আমাদের উপজাতির যে মণিপুরি যে একটা কুটাও আছে বলে আজকে আমার সমাজ অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগতভাবে অনেক উন্নত একমাত্র এর জন্য স্বপ্নদ্রষ্টা হয়ে যান আমাদের স্বর্গীয় দীননাথ ওঝা। কাজে আমি দীননাথ ওঝা শুধু আরেক দিকে আমি করতে পার, উনি অত্যন্ত সমাজসেবীও, সমাজের প্রত্যেকটা কাজে আমি নিজেও দেখলাম। মোর বয়স 73 বছর, ওনার সাথে আমি অনেক সময় চলিয়া দেখলাম। তার সত্যি কথা ওনার যে নীতি, ওনার আচরণ চাল চলনটা খুব ভালো লাগতো আর কি। এর ধর্মীয়ভাবে খুব একটাই হয়। আজকাল ধর্মীয়ভাবে উনি কতিয়ান গভীরভাবে চিন্তা করেছে হচ্ছে ওনার মতো প্রদর্শক মানুষ সমাজসেবী তাই আজকাল রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে গিয়া যে আমাদের বেহারিজি মন্দিরে গাও একমাত্র উনি ও রাষ্ট্রীয় ও সদস্য উনি তাদের চেষ্টাতে আজকাল বেহারিজি মন্দির 14 বিঘা জমি, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে 14 বিঘা জমি আছে এবং বেহারিজি মন্দিরও আছে। এবং একমাত্র আমি ওপর কিসার বলে বেহারিজি মন্দিরও হইব, উনি সব সময় চিন্তা করতে যায় কিসারে যাইব। তাই আমাদের বাংলাদেশের টানিয়া আমি ট্রাস্টিও গঠন করেছি। এই ট্রাস্টিও গঠনের মাধ্যমে আজকাল বেহারিজি মন্দিরও রাধাকুণ্ড শ্যামকুণ্ডে অনেক সম্পত্তি নেওয়া আজকাল রাধাকুণ্ড অবস্থান করলেন। অবধ হাজি হাবিউগিয়া ওনার অবদান তাদের অবস্থান আছে বলে আমি আজকাল সে ধর্মীয় দিক দিয়ে আগুইয়া গিয়া বলছি। তো পরিশেষে শুধু আখ্যানে মাত্র যে এই যে দীননাথ ওঝার মতো একজন স্বপ্নদ্রষ্টা, ভবিষ্যতের যে পথ প্রদর্শক, এটা আমাদের সমাজে ওনার আমলে দেখলাম যে কোনো রকমের উনি এবং অত্যন্ত উনি নিরপেক্ষ মানুষ ছিলেন আর কি। আমাদের দীননাথ যে অত্যন্ত নিরপেক্ষ মানুষ, তিনি সবসময় এটা খাই পালানে এটা বিষ্ণুপ্রিয়া এই গায়দা দিলাম এছাড়া ভাগ না করেছে। উনি সবসময় নিউট্রাল হিসাবে আসেন আর কি। জানার কারণে আজকাল আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী নামে ওনার উশিলাতে পুরা মণিপুরী সমাজ খাই বিষ্ণুপ্রিয়া এবং খাই পালান হাত দিয়ে মিলে খুব অগ্রসর নিলাম। আমি আশা করিনি অগ্রসর এখানেই মাত্র আমাদের এই শ্রদ্ধাভাজন দীননাথ ওঝার স্মৃতি শুধু ওনার দিয়ে প্রশ্ন হবে। আমি আমাদের সমাজে যে সমাজে জ্ঞানী গুণীদের যে শ্রদ্ধা কর্তারা, তাদের স্মরণ কর্তারা, তাদের পথ প্রদর্শন স্মরণ করে অনুকরণ করে যেতে হয় তারা ওই সমাজ তত উন্নতি করা। আগে আমি অনুরোধ করবো যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আয়োজক এবং যারা উপস্থিতি অনুরোধা হাবিয়ে ওনার আত্মার শান্তি কামনা করবান এবং ওনার পরিবারের জন্য মঙ্গল চেবান। এই জন্য ভগবান চরণ কমলে হাবিলে আমি আত্মানি তুলিয়া জয়ধ্বনি করার কাছে আমি অনুরোধ করবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বর্গীয় দীননাথ সিংহের নামে 1996-97 সালে তো নাম মনে মনে রক্তিতে 1999 সালে 2000 সালে আমি 5 গো সদস্য মিলিয়া স্বর্গীয় দীননাথ সিংহের নামে দীননাথ স্মৃতি একাডেমির নামে দিয়াছিয়ান। দয়াময় সিংহ হাই স্কুলে কোচিং করিয়া হয়তো পয়সা খানি ইনকাম করিয়া এত মানে সম্ভব চালিলাঙ্গা আমার মাঝে আমি আসিলাম তা মি লক্ষ্মীমোহন সিংহ দীননাথ স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। মোর লগে আছে আমার আব্দুল গফুর যদি মহিলা কলেজের ফিজিক্সের প্রভাষক সঞ্জু কুমার সিংহ তা উপস্থিত আছে। আমার লগে উপস্থিত আছেন তা আমার নির্মলেন্দু কুমার সিংহ হরিমোহন কাকার ছেলে নির্মলেন্দু তা ব্যাংকে চাকরি করিল, তাও অনুষ্ঠানে সম্পৃক্ত আছে। আর আমার সাথে আসিল স্বর্গীয় জিতেন্দ্র কুমার সিংহ জিতেন, তা 2010 সালে। আর সবচেয়ে বড়ভাবে আমাদের সহযোগিতা করিল আমার শ্রদ্ধেয় শিক্ষক পদাচারের কৃতক সুজিত কুমার সিংহ। আজকাল এই অনুষ্ঠানের কথা মাত্র আমি গত ফেব্রুয়ারি মাসের কথা আমি যে স্বর্গীয় দীননাথ সিংহের শিক্ষামূলক অনুষ্ঠান করে হাতাবানা মরে মাত্রা যে ব্যানার কি তাই তা দেখানি হাতাবা তার হোয়াটসঅ্যাপে দিস
আমি হোয়াটসঅ্যাপে বিকেল ক্লাস বুনিয়া আমাদের সবসময় সহযোগিতা করেন আমি যত অনুষ্ঠান করার আমি আমার গোপনে হোক ইয়ে হোক মানে প্রকাশ্যে হোক গোপনে হোক সবসময় আমি আমার সহযোগিতা করতে থাকা আমি ব্যানারের কথা মাত্র আমি ব্যানার আখ্যান মাত্র আমি সিলেট ব্যানার দিয়া নিদাইটা এবং স্বর্গীয় দীননাথ সিংহের এই ছবিও কথা আমার অঙ্কিত আছে বিকেল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাই আমার জেলা পরিষদের সম্ভবত নির্বাহী পরিচালক দেবজিৎ সিংহ ডেপুটি কমিশনার দেবজিৎ সিংহ সবরিন এবং তার সহধর্মিনী ডাক্তার নমিতা রানী সিনহা ডিকে রাষ্ট্রের সদস্য আমি আমাদের সবসময় দীননাথ স্মৃতি একাডেমির সব ধরনের অনুষ্ঠানের আগে আমাদের বাংলা কর্তারা তাঁরও আমি এই অনুষ্ঠানের পক্ষ আমি শ্রদ্ধা জানোয়ারাম থাকা জানোয়ারাম বারো আজিকার অনুষ্ঠানে হেন যেটা আয়োজন আমার যে আরতি আমার যে অন্নপ্রসাদের যে আয়োজন করেছিলেন এমনি করিসন নামে আমার ঘরেতেও আমি করেছিলাম আমার ঘরেরও বড় ধরনের অবদান আন রঞ্জিত কাকা দৌড়া বললা তা আসিল তামরে করলো তাই হামন বেলা ঘরের মানে কিন্তু রঞ্জিত কাকা নেওয়ার বড় কাকি বা সুজিত বা যেটা আছে ওটা হাবিকে এর মাঝে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতারা আমি শুধুমাত্র আপনার আসলে আইনিয়া নিমন্ত্রণ করি এর মাঝে পরিবেশন করেছিল কিন্তু আমার হাবিত তো দায়িত্ব হাবিত আমার কাদের ইয়াত আমি এই অনুষ্ঠান আনি গেছে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবার আমার স্বর্গীয় দীননাথ সিংহের নিয়ে স্মৃতিচারণ করতে আমার শ্রীযুক্ত গুড়ামারা নিবাসী শ্রীযুক্ত সুরেন্দ্র কুমার সিংহ গিরক স্মৃতিচারণ সভা সভাপতি ছিল আর উপস্থিত আইডিয়াসি সমাজসেবানী নমস্কার সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই তবে আমি স্কুলে থাকতে প্রধান সম্বন্ধে সমাজ কল্যাণমূলক কাজে আমার স্বর্গীয় নীলমণি স্যারজি লগেইয়া এবং তার নিয়া যে সমাজ কল্যাণমূলক কাজে দেশে আমি আশারতি করল আমি একমাত্র আমাদের সিসিটিভির মধ্যে পারে না এছাড়া আমার আপদপাড়া বা আমার বাবা যেমন আমি বলেছিলাম তা গিরকে সমাজ সেবা বা প্রথমদর্শ গুলাম আসলে আইলাম তারপরে পঞ্চায়েতের মনোনয়ন নাকিটা অভাব আনিছিল অভাবটা যেমন এই লবণতা বালির লবণতা আর ন্যূনতা আনিয়া তা যেমন এই সমাজ অহানরে যেখানে অভাব অভিযোগ আছিল অর্থাৎ মাঝে বেদাবি আছিল বুলিয়া খবরও পেইলা যাই হোক তার স্মৃতি মাতিয়া আমি কোরআন বারবান ক্রিয়া মধ্যে এমন এসারে সমাজ সেবারি আগো আমি আমার এই অসহায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি নাপাছি এবং সে সময়ে তা যেটা এটা করিয়া গিয়াছিল এটার প্রতিফলন আজি আমি আজিকা আমার এই প্রজন্ম হানি ভোগ করার যেহেতু তা যদি এই বাংলাদেশ 1971 পরবর্তীতে যদি এই সময়ত যদি তা নেই হয় আজকে আমিও পিছলাই খাইলাম গিরি খানি তেমন কিছু বক্তব্য নেই তবে অজার স্বর্গীয় অজার স্মৃতিচারণ করি এবং তার বিদেহী আত্মার মঙ্গল কামনা করি আমার বক্তব্য আমি গবেষণা দাদা তা অনেক পুরানো সেবাড়িও সমাজ সেবাড়িও গিরকে সমাজে আমি উদার থেকে তো দেখানো যে গিরকে রাজ্য সমাজ কল্যাণের বিভিন্ন জায়গাটা বিভিন্ন জায়গা দিয়ে কাজ করবো গিরকে হয়তো তার তৃতীয় শ্রেণীর তৃতীয় ক্লাসটি কাম করানোর পরেও আমি এই দীননাথ স্বর্গীয় দীননাথ সিংহ গিরক প্রেরণায়
তার লেজিসলেটর অন্য সরকারের লোকের তার বলিষ্ঠ হাত ধরা ওয়াদি করতে না ধরুন তৃতীয় শ্রেণীর ছাত্র বেলিয়া ক্লাস 6 পর্যন্ত কাম করিয়া দেব বেলা মিডিয়া রেখে লাগা আর মিডিয়া আজকে ওটা পেনশন দিয়া তেমন তেমন আমি আমি নিজের স্বাবলম্বী হইয়া পারি আর একই জিনিস যে শিক্ষার দিক দিয়া আমারটা আগে দেখা উপজাতি আমি আদিবাসী বলি উপজাতি বলি নৃগোষ্ঠী বলি যেটাও মাটি আমার উন্নতির কাজে বলে তা হয় নিকাল আসছে এই আগে জানে যে স্যারে গুলিয়ে চট্টগ্রামের চাকমাই যে স্যারে আমার ফাইটাল দিচ্ছি অথবা ময়মনসিংহে গাড়িও যে স্যার ফাইটাল দিচ্ছি আমি ঠিকই ফাইটাল মানুষ কামে যা আমার সাথে আন্দোলন তাই নিজস্ব মেধা নিজস্ব মনন নিজস্ব জ্ঞানতার মধ্যে আমি নিকাল আছে ওরে বিলোপ করছি কারণে আজকে অন্তত বিলোপ বিচারে কারণ ফেসবুকে হোয়াটসঅ্যাপে বানার পরেও সর্বক্ষেত্রে তা ভোটটা যেটা এমন লাভবান হচ্ছি এমন যে তার নিউজটা কাকে না করে কাকে খুঁজে আপনি কোথা কিন্তু আমি অত্যন্ত লাভবান দুঃখজনক ব্যাপার আমি উপমন্ডলটা আমি সর্বিসে বললাম ঠিক আছে আমার জনসম্পর্কে বললাম ঠিক আছে ওটা কিছু পারে কিন্তু আমি খালি পাহরে তাদের নিয়ে আধিকারের অনুষ্ঠানে আপনাদের যেটা পাহরিছি আমার মানুষ যেটা আছে মানে শিক্ষার দিক দিয়া হোক আজকাল ডাক্তার আজকাল ইঞ্জিনিয়ার আজকাল প্রফেসর যেটা যেটা শিক্ষিত সমাজের ইয়ে হয়তো শিক্ষায় নিয়ে আহ্বান করবি ভারত আমার বারে বারে ভক্তিকার করে মাতুরি আইব এই সমাজকে দাঁড়িয়ে বিরোধ করে যে প্রয়াণ দিবসে অথবা তার আবির্ভাব দিবসের আমি যথাযোগ্য মর্যাদা আমি পালন করে